কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের একমাত্র সুড়ঙ্গ পথ, যা কর্ণফুলীর নিচে অবস্থিত একটি সুড়ঙ্গ। 2023 সালের 28 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন। এই সুড়ঙ্গ পথটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কারখানার মাঝামাঝি স্থান দিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। আজকে আমরা ছুটে চলেছি সেই টানেলটি দেখব বলে, তাই আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন জাকির ক্রিয়েশন বিডি। সুড়ঙ্গ নির্মাণের ব্যয় 10,689 কোটি টাকা। 2015 সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ঢাকা সফরে কর্ণফুলী টানেল নির্মাণে ঋণ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক 20 বছর মেয়াদী ঋণ হিসেবে 2% সুদে 5,913 কোটি টাকা দিয়েছে এবং বাকি অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। আমরা প্রকল্পটির অনেকটা কাছাকাছি চলে এসেছি। দূর থেকে দেখা যাচ্ছে সেই প্রকল্পের একটা অংশ, আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা প্রবেশ করতে যাচ্ছি বঙ্গবন্ধু টানেলে, যা কর্ণফুলী টানেল নামেও পরিচিত। সামনে আমরা ওয়েট স্কেলটা দেখতে পাচ্ছি, যাতে অতিরিক্ত ওজন নিয়ে কোনো গাড়ি এই টানেলে প্রবেশ করতে না পারে। এই মুহূর্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি বঙ্গবন্ধু টানেলের ভিতরে। আমরা টানেল ধরে চলে যাব চট্টগ্রামের আরেকটি থানা আনোয়ারাতে। বঙ্গবন্ধু টানেলের মোট দৈর্ঘ্য 3.32 কিলোমিটার এবং ঠিক টানেলের মাঝ বরাবর যে অংশটি রয়েছে তা কর্ণফুলী নদীর 150 ফিট গভীরে অবস্থিত। মূলত চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গটির কাজে হাত দিয়েছিল বা দায়িত্ব পেয়েছিল এবং 2022 সালের মধ্যে সুড়ঙ্গটির নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও 2023 সাল পর্যন্ত নির্মাণ কাজ অব্যাহত ছিল। টানেলের প্রতিটি টিউবের প্রস্থ 35 ফুট এবং উচ্চতা হলো 16 ফুট। এছাড়া দুটি টিউবের মধ্যবর্তী ব্যবধান 11 মিটারের মতো। আমি একটু আগে বলেছিলাম সুড়ঙ্গটির মূল দৈর্ঘ্য 3.32 কিলোমিটার, তবে এর সঙ্গে 5.35 কিলোমিটারের সংযোগ সড়কও যুক্ত করা হয়েছে। কখনো কি ভাবতে পেরেছি এইভাবে সমুদ্র বা নদীর তলদেশ দিয়ে আমরা গাড়ি ছুটে চলতে পারবো, আর উপরে ভেসে বেড়াবে বড় বড় জাহাজগুলো? এটাই কিন্তু এখন বাস্তব। আমরা কিন্তু টানেলের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ মাথায় আমরা আলো দেখতে পাচ্ছি। এই আলো অংশটা পার হওয়ার সাথে সাথেই আমরা পৌঁছে যাব আনোয়ারা অংশে, যেটি চট্টগ্রামের আরেকটি থানা। এই টানেলের মাধ্যমে এই থানাটিকে একটি নতুন প্রাণ দেওয়া হয়েছে। টানেল থেকে বের হওয়ার পর এখন আমাদের টোল দেওয়ার পালা। টোল দেওয়ার ক্ষেত্রে আমরা একটু বলে রাখি, কোনো ধরনের মোটরসাইকেল বা থ্রি হুইলার এই টানেলে প্রবেশ করতে পারবে না।
ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে 4XL ট্রেলার এই চ্যানেল দিয়ে প্রবেশ করতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া টোলের হার হলো 200 টাকা এবং 4XL ট্রেলারের ক্ষেত্রে তা 1000 টাকা। এছাড়াও মাইক্রোবাস, বাস, বড় বাস, ট্রাকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন টোল হার নির্ধারণ করা হয়েছে, যা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেহেতু আমাদের একটা প্রাইভেট কার, তাই আমরা 200 টাকা টোল দিয়ে এখন এই চ্যানেল থেকে বের হচ্ছি। এখন আবার আমাদের ফেরার পালা। আমরা আনোয়ারাতে কিছু সময় কাটিয়ে এখন আবার ফিরতি পথে টানেলের ভিতর দিয়ে আমরা চলে যাবো আবার পতেঙ্গাতে। ফিরতি পথটা কেমন সেটা দেখানোর জন্য আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। ফিরতি পথে একটু সাইড দিয়ে রাস্তা করা হয়েছে, যেই সাইডের রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে মূল চ্যানেলের দিকে। ফিরতি পথের টোল দিয়ে আমরা আবার ছুটে চলেছি টানেলের দিকে। এখন আমাদের গন্তব্য আনোয়ারা থেকে পতেঙ্গা। ভিউয়ার্স, আপনারা এখন যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসটি পতেঙ্গা থেকে আনোয়ারা এই টানেলের মাধ্যমে যাতায়াত করে থাকে। আপনাদের যাদের গাড়ি নিয়ে আসার সামর্থ্য নেই বা গাড়ি নেই কোনো, তারা কিভাবে টানেল দেখবেন, তাদের জন্য রয়েছে এই বাসে করে টানেল দেখার সুব্যবস্থা। আপনারা চাইলেই এক প্রান্ত থেকে বাসে উঠে আরেক প্রান্তে আপনারা নির্দ্বিধায় গমন করতে পারবেন এবং এই টানেলের ভিতরটা কেমন, সৌন্দর্যটা কেমন তা আপনারা অবলোকন করতে পারবেন। আমাদের জার্নি সমাপ্তের পথে আমরা আলোটি দেখতে পাচ্ছি, যে আলোটি পতেঙ্গার আলো। কারণ আমরা আনোয়ারার আলো দেখেছি, এখন আমরা পতেঙ্গার আলো দেখছি। তার মানে আমরা পৌঁছে গিয়েছি আমাদের পতেঙ্গা সীমানায়। আমরা পতেঙ্গা থেকে জার্নি শুরু করে আনোয়ারা হয়ে আবার আমরা ফিরতি পথে টানেলের ভিতর দিয়ে আবার চলে এসেছি আমরা পতেঙ্গাতে। আমরা এই স্বল্প জার্নির মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের সদ্য নির্মিত টানেল, কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেল, এবং সেই সাথে তথ্য দেওয়ার চেষ্টা করেছি কিভাবে, কবে থেকে এর প্ল্যান করা হলো, কিভাবে এই টানেলটি তৈরি করা হলো, এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, নদীর কতটা গভীরে এই টানেলটি আছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার দিবেন, কমেন্টস করবেন। আর আপনাদের কমেন্টসই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।